হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প সন্ধ্যা লেখিকা সৌরভের সুবাসিনী পর্ব 25। সন্ধ্যা থেকেই অনুর অবস্থা খারাপ হচ্ছিল। বারবার বমি করছে, হাত পা কাঁপছে, ঘেমে নিয়ে একাকার। সবাই ভয় আছে, রাত বাড়ছে, সাথে ঝড়ের বেগ, কিন্তু পেইন নেই। ক্লিনিকে নিবে কি না বুঝছে না। এদিকে আশাও কল রিসিভ করার নাম নেই। খাস বাংলায় খিস্তি তুলে আশাকে কয়েক দফায় মনে মনে গালি দিল সাম্য। কিছুক্ষণ আগে আশা নীল এসেছে। হঠাৎ অনুর এমন শরীর খারাপ হওয়াতে সামান্য নিজেকে সামলে নিতে পারছে না। কেন যেন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে অনু। ঘুমের মেডিসিন খাইয়ে ঘুমিয়ে আছে সে। সাম্য ওর মাথার কাছে বসে সেমন্তনীর পা মালিশ করছে। রাত বাড়ছিল, কিন্তু কারোর মুখে কোনো শব্দ নেই। এখানে আসার সময় আশা মনে মনে ভেবেছিল মেজো ভাবিকে দেখে আজ সাম্যের সাথে কিছুটা সময় কাটাতে পারবে, কিন্তু সাম্য তো ভাবির পাশে থেকে উঠতে চাইছে না। অনুর ঘুম একটু হালকা হলো। তখন রাত প্রায় 2টোর কাছাকাছি। ক্ষুধা পেয়েছে, মনে হয় সবাই ঘুমিয়ে। একটু নড়ে উঠতে সাম্য অনুকে ধরে বসিয়ে দিল। এতটা দুর্বল ছিল সে, মাথা উঁচু করে রাখতে পারছে না। সাম্যের কাঁধে মাথা আপনা আপনি চলে গেছে। অনু, বেশি খারাপ লাগছে? জেগে গেলে যে? ক্ষুধা পেয়েছে? একটু বসো, আমি আসছি। প্লিজ। না, তুমি থাকো। বাধ্য হয়ে সাম্য সীমান্তনীকে ডাকলো। সে গিয়ে দ্রুত খাবার নিয়ে এলো। ধোয়া ওটা গরম ভাত, সাথে কাঁচকলা ভর্তা, গরুর মাংস। সীমান্তনী খাইয়ে দিচ্ছে। অনু চোখ খুলে দেখলো ওর পাশে কাউসে আসা গুটিসুটি মেরে শুয়ে আছে। ওরা যায়নি তাহলে? অনুকে খাইয়ে দিচ্ছে আর সাম্য নানান কথা বলছে। কারণ অনু যদি একবার মনে করে যে ওর বমি আছে, তাহলে তাই হবে। ওর মাইন্ড ডাইভার্ট করানো দরকার। এই প্রথম অনু সাম্যের হাই নিয়ে ওর পেটে রেখে বলল, সাম্যদা দেখো, ফিল করো। কেন যেন মনে হচ্ছে তোমার স্বপ্ন আছোয়া থেকে যাবে। তুমি পারবে না ওর গুটি গুটি হাত পায়ের সাথে খেলতে? সন্ধ্যের পর অনুর সাথে নিলয়ের আর কথা হয়নি। ব্যস্ত ছিল সে। তারপর হয়তো অনু ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে ফোনে টুংটাং শব্দ করে মেসেজ এলো। মেসেজ রিকোয়েস্ট। কোনো ছবি এসেছে, লোডিং হচ্ছে। নেট এত ছিল। ছবি ওপেন হওয়ার পর নিলয় হাসলো তার ছেলের সাথে। নিলয়, হ্যালো অনু। ঘুমিয়ে গেছো? না। কেন? তোমার সাম্যদা বুঝি এতই সুখ দিচ্ছে যে রাত 2:30টার সময় তুমি জেগে আছো? মানে? অনু, রাখছো কেন? 35+ উইক চলছে এখন। ফিজিক্যালি ইনভলভ হলে হাঁপানোটা স্বাভাবিক। যাই হোক, সাম্য পেরেছে তোমাকে স্যাটিসফাইড করতে। কী সব বলছেন আপনি? মাথা ঠিক আছে? কেন রে? তুই রাত বিরাতে সাম্যর কাঁধে মাথা রেখে শুয়ে আছিস, আমি বললেই দোষ? অনু এখনও সাম্যর পাশে। কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল। নিলয় যাচ্ছে তাই বলছে। ধৈর্যের ভাত ভাঙল যখন অনুকে সে নানাভাবে বকতেছিল, নিকৃষ্ট ভাষায়। এই যে কি বললি তুই? অনু দুশ্চরিতা? অনু রাস্তার মেয়ে? তোর এত বড় সাহস? তোকে আমি মেরে ফেলবো। খুব তো জ্বালিয়েছিস। কম তো মারিসনি। এত কিসের সন্দেহ তোর? ও কোনো রাস্তার মেয়ে না। ওর শরীর বিক্রি করেও চলে না। ওর শরীরে ক্ষুধা এত বেশি? এসব কেউ বলে নিজের স্ত্রীকে? কোনো মাটি দিয়ে বানিয়েছে তোকে? কম তো সহ্য করছে না ও। ওর পবিত্রতা নিয়ে কথা তুলিস কোন সাহসে? তুই কি জানিস অনু কতটা পবিত্র? তুই ওকে কীভাবে সন্দেহ করতে পারিস? তুই বলছিস বিয়ের আগে পেট বাঁধিয়েছে। বিয়ের আগে যদি পেট বানাতো না, তাহলে তুই ওকে এতদিন রাখতি? বিয়ের পর মেয়েটা তোর বিছানায় চাদর রক্তাক্ত করে তোকে সতীর্থ প্রমাণ না দিলেই তুই রেখেছিস? তুই কি জানিস? তুই কি বলছিস? তুই কি অনুকে নিবি না? আমি অনুকে দিব না। অনু আমার কাছে থাকবে। আর হ্যাঁ, অনু ওর নাগরের সাথে না, এখানে তোর ভাই বোন আছে। সন্ধ্যার পর থেকে তো একবার কল দিসনি। জানবে কীভাবে যে মেয়েটা এতটা অসুস্থ হয়ে গেছে যে পানির গ্লাসটা তুলে ধরতে পারছে না? ডিভোর্স লেটার তুই পেয়ে যাবি। অনুকে আর কল দিবি না। ওর দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নেব। সাম্যর চিল্লাচিল্লিতে সবাই জেগে গেছে। কাহিনী কি কারো অজানা নেই, কিন্তু মেজো ভাই হঠাৎ এমন করলো কেন? অনু যেন অনুভূতিহীন হয়ে গেছে। চুপচাপ বসে আছে, মাথাটা ঝিমঝিম করছে। চোখ বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল। সাম্য 5টা ছবির জন্য ইরাকে পুরো 20,000 টাকা গুনতে হলো।
এতে তার কোনো আফসোস নেই। নিলয়ের জন্য 20,000 কেন, 20 লাখ সে এখনই দিয়ে দিতে পারে। অনেক কষ্টে সে ড্রাইভারকে ম্যানেজ করেছে। আশাকে যখন কল দিল তখন আশা বলল অনুকে দেখতে যাচ্ছে, তখন মনে মনে চোখ কষে নিয়েছিল। এত দ্রুত ফল পাবে সে বুঝেনি। দেখা যাচ্ছে মেসেজ সিন হয়েছে। খুশি ঠিকরে পড়ছে তার। ইস, না জানি কী হচ্ছে। ফাইনালি কিছু করতে পেরেছে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে নীল। সীমন্ত নিয়ে এসে দাঁড়িয়েছে। ভাইয়ের সাথে অনুর রিলেশন ছিল না? মানে সীমো লোকেও না, হয়তো ছিল। আমি জিজ্ঞেস করেছি। আমি জানতাম না, কয়েকদিন আগে জেনেছি। জানলে আমি অনুকে জিজ্ঞেস করা উচিত ছিল। ভাইয়া যাওয়ার আগে অনুর সাথে তেমন মিশত না, কথা বলতো না, কিন্তু যেদিন চলে যায় সেদিন পুরো সময় ভাইয়া অনুকে কাছে রেখেছিল। আমি ভেবেছি এমনি। আর তখন অনুর প্রতি মায়ের ব্যবহার তো তুমি জানোই। বড্ড ভুল হয়ে গেছে রে পাগলি। অনুর ভালো করতে গিয়ে নরকে ঠেলে দিয়েছি। এখন কী হবে? ভাইয়া অনুকে দেবে না। এদিকে তোমার ভাই, জানি না অনুর কপালে কী আছে। সকালে আসা নীল চলে যাওয়ার পর সাম্য বের হয় অনুর মেডিসিন আনতে। বাসায় এসে অনুর খোঁজ করতে জানতে পারে কিছুক্ষণ আগে নীল এসে নাকি ওকে নিয়ে গেছে। চলবে। সন্দেহ, লেখিকা সৌরভের সুবাসিনী, পর্ব 26। শ্যামা অনুর রুমে এসে দেখে সত্যি অনু চলে গেছে। অনু কেন গেল? এত কষ্টের কি দরকার? এতটা শাস্তি কেন দিচ্ছে সে শ্যাম্যকে? রেগে শ্যাম্য বেরিয়ে যাচ্ছিল। ওর বাবা আটকে যেতে নিষেধ করলো। ও গেলে ঝামেলা আরও বাড়বে। মেয়েটা যদি নিলয়ের সাথে থেকে খুশি থাকে তাহলে তাই থাকুক। অনুর খুশি তো সব। অনু যদি এটাই চায় তবে তাই হবে। শ্যাম্য যাবে না অনুর সামনে। সকালে খাবার সামনে আনতে দু চোখের বাদ বাংলো শ্যাম্যর। খুব কান্না পাচ্ছে। কাল মেয়েটা বলেছিল গরম গরম ভাত দিয়ে গরুর মাংস খেতে ইচ্ছে করছে, সাথে কাঁচকলা ভর্তা। কাল রাতেও খেতে পারেনি। নিলয়ের ব্যবহারে আজ হয়তো না খেয়ে চলে গেছে। অনুর রুমে গিয়ে টেবিলে অনুর আধ খাওয়া ভাতের প্লেট রয়েছে। হাতে নিয়ে সেখান থেকে খাবার মুখে নিয়েই কান্নায় ভেঙে পড়ল সে। মনে হচ্ছে আত্মাটা যেন কেউ বের করে নিয়েছে। সারা রাস্তা অনুর সাথে নিলয় কথা বলেনি। রাস্তার গরমে এসির গন্ধে দুবার বমি করেছে অনু। সেদিকেও কোনো কিছু বলেনি নিলয়। বাসার রাস্তায় এসে ওকে নামিয়ে দিয়ে একাই উপরে উঠেছে। অনু খুব ধীরগতিতে রুমে এলো। এটুকু আসতেই বুঝি হাঁপিয়ে গেছে। ডক ডক করে 2 গ্লাস পানি খেয়ে নিয়েছে। প্রচণ্ড রকম ক্ষুধা পেয়েছে, কিন্তু ওটার শক্তি নেই। গায়ে লেয়ে দিতে ঘুমিয়ে গেছে। ঘুম ভাঙল দুপুরের দিকে। ক্ষুধা পেয়েছে খুব। সেই কাল রাতে সীমন্তনী কয়েক লোকমা ভাত খাইয়েছিল। তারপর আর কিছু খাওয়া হয়নি। এতক্ষণ ওখানে থাকলে সৌম্যদা বাড়ি মাথায় তুলে নিত। সবাইকে বকতে বকতে 7-5 ভেবে অনু লাকেজ করছিল, কিন্তু পেল না। জানালা দিয়ে দেখলো বাইরে রাখা। নিলয় হয়তো আনতে ভুলে গেছে। আবার নেমে গিয়ে অনু লাকেজ নিয়ে আসছে। এবার কষ্ট একটু বেশি হলো। কাজের মেয়ে দৌড়ে এসে বলল ও নিয়ে দিচ্ছে। অনু পারবে বলে নিজে নিয়ে এসেছে। রুমে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। কাজের মেয়ে শুটকি রান্না করেছে, কারণ বাসায় কেউ নেই। বাবা মা গ্রামে, নিলয় নীলাব্র নীল অফিসে, আশা ক্লিনিকে, আর ইরা ওর বাবার বাসায়। ফিরে আসবে সন্ধ্যার আগে। সে জানতো না অনু আসবে, তাই অনু কিছু না বলে ভাত খাওয়া শুরু করে। মনে হচ্ছে অমৃত খাচ্ছে, অথচ এর গন্ধ কতই না বমি করতো। আজ যে বড্ড মাকে মনে হচ্ছে অনুর। বাবা নামক প্রাণীটাকে তার বড্ড দেখতে ইচ্ছে করছে। মায়ের কবরটা স্পর্শ করতে ইচ্ছে করছে। লাঞ্চ ব্রেকে নিলয় বসে আছে। অনুর প্রতি রাগ কমছে না। ইচ্ছে করছে ঠাটিয়ে চর মারতে। প্রেগনেন্ট না হলে বুঝিয়ে দিত। শ্যামকে ভালোবাসলে কেন তাকে ঠকালো? কে মিষ্টিভাবে ছলনা করেছে তার সাথে অনু? হঠাৎ নীলাব্র কল দিয়ে বলে ইরাকে নিয়ে আসতে। প্রথমে না করলেও পরে সে রাজি হয়ে যায়। ইরাদের বাড়ির সামনে দাঁড়িয়ে নিলয় কল দিয়ে আসতে, কিন্তু যেহেতু ওর ফুপুর বাড়ি তাই যেতেই হয় ভিতরে। নিলয়কে দেখে থমকে গেছে এরা। একই অবস্থা। হাত ধরে রুমে নিয়ে এসে শাওয়ার নিতে বলে। নিলয় না করলেও ইরার সাথে পারে না। মেয়েটা এত জেদি কেন? নিলয় এখন অনেকটা ফ্রেশ মুডে আছে। সারাদিন পর গোসল খাওয়া ওর মুড অনেকটা ভালো করে দিয়েছে। ইরাকে নিয়ে বিকেলে বেরিয়ে এলো নিলয়। মাঝপথে ইরার বায়না, সে ফুচকা খাবে। যেহেতু এরা প্রেগনেন্ট
তাই নিলয় না করে না। দুজনে বেশ ভালোই সময় কাটলো। খুব ভালো লাগছে এরা। কিছু অপূর্ণ চাওয়া পূরণ করতে পারছে। সারাদিন অনুর খবর না পেয়ে অস্থির হয়ে আছে ওর মামা। না জানি কেমন আছে মেয়েটা। সাম্যের অধিকার খাটানো কি কাল হয়ে দাঁড়ালো? বড্ড ভয় হচ্ছে। কি আছে মেয়েটার কপালে? শেষ অবধি সুখের দেখা পাবে তো? এরা অনু কেমন আছে? অনুর কথা মনে হতেই নিলয়ের মুখের রং পাল্টে গেছে। স্বাভাবিকভাবে থাকতে চাইছে নিলয়। ভালো আছে। আমি সবটা জানি। আমার থেকে লুকিয়ে কী লাভ? নিলয় চুপচাপ তাকায় ইরার দিকে। দেখ নিলয়, যত কাছের ভাই হোক না কেন, বিয়ের পর বোনের বাড়ি এসে জড়িয়ে ধরে না। তারপর তাকে নিয়ে এত চিন্তা। এসব স্বাভাবিক না। স্বামী ব্যতীত অন্য কেউ নাক ফুল দেয়। এসব কেন ভাবিসনি? নিলয় চুপচাপ। কি বলবে সে? সত্যি তো। ক্যাম্পাস যাওয়া বন্ধ করলি, এত গার্ডে রাখলি, তাও কি হলো? তোর তো এত দ্রুত বাচ্চার প্ল্যান ছিল না? ফিজিক্যালি ইনভলভ হওয়ার সময় তুই কি প্রোটেক্টিভ ছিলি না? এসবের উত্তর তুই ভালোই জানিস। আমি বলছি না বাচ্চাটা না সাব্যর, কারণ সম্ভব না এটা। অনুর 5 মাসে সাম্য আসে, কিন্তু তাই বলে অনুর পেটে যে বাচ্চা, এটা তোর তুই কীভাবে শিওর? নীলয়কে চুপ থাকতে দেখে এরা আরও সাহস পেল। শোন, যে মেয়েদের একজনে চলে না তাদের বাইরে যেতে হয় না। এরা ঘরের পুরুষদের সাথে থাকতেও দ্বিধা করে না। ভেবেছিলাম বলবো না, কিন্তু না বলে পারছি না। আমি পারছি না তোকে কষ্ট দিতে। নিলয় কৌতূহল নিয়ে তাকায় ইরার দিকে। এরাও সম্মতি পেল। আচ্ছা, নীলাব্র আর নিলয়ের সাথে ওর কিসের এত ভাই ভাই বলতো? আপন ভাই তো আর না। নীলাব্র না হয় আমি আছি। সে কোনো বিপদে যাবে না, কারণ আমার ভালোবাসা বেঁধে রেখেছে ওকে। কিন্তু নীল কিসের এত কেয়ারের নাম?